আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সেলিম উদ্দিন সাহেব, আজকের প্রধান অতিথি ডক্টর মাহমুদুর রহমান সাহেব এবং আমার আজকের অনুষ্ঠানের মধ্যমণি শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত এবং পঙ্গুত্ব বরণকারী যারা আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি 6 বছরের শিশু শহীদ জাবির ইব্রাহিমের বাবা, উত্তরায় সর্বকনিষ্ঠ যে শিশুটি পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হয়েছে। আসলে মঞ্চে দাঁড়ালে যেটা সবচেয়ে বেশি আপন মনে হয় আমার কাছে, আমি যতগুলো ফোরামে দাঁড়িয়েছি এর মধ্যে ছাত্র শিবির এবং জামাতে ইসলামের যে স্টেজে দাঁড়িয়েছি ওই স্টেজটা আমার কাছে আপন মনে হয় এবং ওন করি আমি। যতগুলো শহীদ পরিবার বা পঙ্গুত্ব বরণকারী যারা আছেন তাদের সাথে আমার অনেকের কথা হয়েছে। যখন কথা হয় তখন তারা সর্বপ্রথম যার সাহায্য এবং সহযোগিতার কথা বলা হয় সেটা জামাতে ইসলামী, এবং এটা অস্বীকার করার জো নেই যে সর্বপ্রথম আমাদের পাশে দাঁড়িয়েছে ছাত্র শিবির এবং জামাতে ইসলামী। তারপর অন্যান্য দলগুলো দাঁড়িয়েছেন, অস্বীকার করার জো নেই। শহীদ পরিবারগুলো আপনারা দেখবেন খেয়াল করে, যতগুলো প্রোগ্রাম হয় তার মধ্যে শহীদ পরিবারের সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি থাকে এই জামাতে ইসলামের প্রোগ্রামে। আমি আপনাদের স্টেজের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে জানাতে চাই, সর্বপ্রথম শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা সর্বপ্রথম বিচার চাই, তারপর সংস্কার, তারপর নির্বাচন কবে হবে এটা আমার মাথা ব্যথা নাই। আপনারা আগে বিচার সংস্কার, তারপরে আপনারা নির্বাচনের কথা চিন্তা করতে পারেন। আপনারা যারা নির্বাচন করে সামনে যাচ্ছেন তারা গত 15 বছর কোথায় ছিলেন? আজকে একটা পুরনো একটা পত্রিকা দেখতেছিলাম, বা 24-এর একটা পত্রিকাও দেখতেছিলাম, শেখ হাসিনার পতন। তার আগের একটা পত্রিকা দেখতেছিলাম খালেদা জিয়ার পতন। তার আগের একটা পত্রিকা দেখতেছিলাম এরশাদের পদত্যাগ। তো আমরা প্রত্যেকটা দল আমাদের দেখা শেষ। এবার জামাতে ইসলামের বাংলাদেশ, আমরা সকলে মিলে আপনাদের চোখের উপর চোখ রেখে বলতে চাই, আমাদের সবগুলো দল দেখা শেষ। সুতরাং এবার আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সকল ইসলামী দলগুলোকে একত্ববোধ দেখতে চাই। আমাদের শহীদ পরিবার প্রায় 1400-র কাছাকাছি এবং পঙ্গুত্ব বরণকারী প্রায় 25,000-এর কাছাকাছি সংখ্যায় আমরা কিন্তু কম নই। সুতরাং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের শহীদ পরিবার আছে। আমাদেরকে আপনারা এবার গুনতে শিখেন, আমাদেরকে চিন্তা করতে শিখেন। আমরা কিন্তু পিছপা হব না। যদি সামনে নির্বাচন নিয়ে আপনারা সংস্কারকে অবহেলা করেন, আমরা সামনে আপনাদেরকে ছেড়ে কথা বলবো না। এই কথা বলেই আমি শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।